24শে নভেম্বর জীবনের ইতি টেনেছেন বলিউড লেজেন্ড ধর্মেন্দ্র। নানান কৌতূহলপূর্ণ এবং সাফল্যমণ্ডিত এবং দারুণ এক জীবন যাপন করেছেন। জীবনটা যেন তার সিনেমা। চলুন জেনে আসা যাক বলিউডের হিম্যান খ্যাত ধর্মেন্দ্রের জীবন এবং ক্যারিয়ার নিয়ে যেসব গল্প সাধারণত খুব একটা চর্চা হয়নি। ধর্মেন্দ্রর শৈশব। ধর্মেন্দ্র ছোটবেলায় স্কুলে যেতে একেবারেই পছন্দ করতেন না, যা হয় আর কি, এবং প্রায়শই মাকে অনুরোধ করতেন যেন তাকে স্কুলে পাঠানো না হয়। তার বাবা কিন্তু একজন স্কুল শিক্ষক ছিলেন এবং তার বাবা স্কুল শিক্ষক হওয়া সত্ত্বেও অন্য ছাত্রদের চেয়ে তার প্রতি বেশি কঠোর ছিলেন, যা তাকে স্কুল সম্পর্কে একেবারেই ভীত করে তুলেছিল। প্রথম পারিশ্রমিক। বলিউডে তার শুরুটা ছিল খুবই সাধারণ। তার প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি তেরে মুক্তি পায় 1960 সালে। এর জন্য কত পেয়েছিলেন ধর্মেন্দ্র জানেন? মাত্র 51 রুপি। জি, ঠিকঠাকই শুনেছেন, মাত্র 51 রুপি। আজ যখন ধর্মেন্দ্র জীবনের ইতি টেনেছেন তখন 1000 কোটি ওপরে সম্পত্তি রেখে গেছেন এবং প্রথম ছবির সে 51 রুপি তিনি খরচ করেছিলেন বন্ধুদের সাথে। এই পরিমাণ অর্থ 3 জন প্রযোজক 17 রুপি করে চাঁদা তুলে নাকি ধর্মেন্দ্রকে দিয়েছিলেন। শোলের মজার কাণ্ড। শোলে কাল্ট মুভি হয়ে থাকবে আরো সুদীর্ঘকাল। উপমহাদেশের অন্যতম এই ছবির প্রধান চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র, সাথে ছিলেন অমিতাভ বচ্চন। শোলে ছবির শুটিং চলাকালীন একটি দৃশ্যে হেমা মালিনীর তাকে জড়িয়ে ধরার কথা ছিল। সিকোয়েন্সটি এমনই ছিল। শুটিং এর আগেই সিকোয়েন্সটি পড়ে নেবার সময় ধর্মেন্দ্র আটলেন নতুন বুদ্ধি। ধর্মেন্দ্র দৃশ্যটি বারবার করার জন্য আলোর দায়িত্ব অর্থাৎ লাইটম্যানকে বললেন, আমার শটটি ইচ্ছাকৃতভাবে তুমি নষ্ট করে দেবে, আমি প্রতিটি নষ্ট শটের জন্য তোমাকে এক্সট্রা টাকা দেব। লাইটম্যান ধর্মেন্দ্রর কথা মতোই চলতে লাগলেন। প্রতিটি রিটেকে হেমা মালিনী তাকে আরো একবার জড়িয়ে ধরতেন। শোনা যায় প্রায় 16টি রিটেক হয়েছিল। 1 বছরে 7টি ছবি। ধর্মেন্দ্র বলিউডের একমাত্র অভিনেতা যিনি পঞ্জিকা বর্ষে অর্থাৎ 1987 সালে একই বছরে 7টি হিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন। এই রেকর্ডটি এখনো অবধি কেউ ভাঙতে পারেনি। কুস্তিগির ধর্মেন্দ্র। অভিনয়ে আসার আগে তিনি পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি জাট শিখ পরিবারে বেড়ে ওঠেন। মুম্বাইয়ে আসার আগে তিনি একটি ড্রিলিং কোম্পানিতে কাজ করতেন এবং মূলত একজন কুস্তিগির হিসেবেই পরিচিত ছিলেন। একটা পর্যায়ে তিনি বিশ্বসেরা কুস্তিগির হবারও স্বপ্ন দেখতেন। প্রথম ভারতীয় হ্যান্ডসাম ম্যান। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী পরিচালিত একটি জরিপে ধর্মেন্দ্র প্রথম ভারতীয় তারকা হিসেবে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষদের মধ্যে নির্বাচিত হয়েছিলেন। ধর্ম পরিবর্তন। হেমা মালিনীকে বিয়ে করার জন্য ধর্মেন্দ্র সাময়িকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার নাম পরিবর্তন করে দিলওয়ার খান রেখেছিলেন, কারণ হিন্দু বিবাহ আইন অনুসারে প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে আইনত দণ্ডনীয় ছিল এবং তিনি তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক দিতে চাননি। মীনা কুমারীর ভূমিকা। ধর্মেন্দ্র যখন বলিউডে নতুন ছিলেন তখন মীনা কুমারী তার কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অনেক প্রযোজক ও পরিচালককে ধর্মেন্দ্রকে ছবিতে নেয়ার ব্যাপারে সুপারিশও করতেন। শোলের ঠাকুর চরিত্র চেয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক। শোলে ছবিটি নিয়ে যখন ধর্মেন্দ্রকে প্রস্তাব করা হয় এবং সেই ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হয় তখন ধর্মেন্দ্রর প্রথম পছন্দ ছিল ঠাকুর চরিত্রে, যদিও ভক্তরা তাকে নির্ভীক বীরু হিসেবেই চেনেন। ধর্মেন্দ্র প্রথমে শোলে ছবিতে ঠাকুর বলদেব সিং অর্থাৎ সঞ্জিত কুমার অভিনীত যে চরিত্রটি করতে আগ্রহী ছিলেন। একবার ভেবে দেখুন, ধর্মেন্দ্র যদি সেই চরিত্রটি বেছে নিতেন তাহলে ইতিহাস থেকে কতটাই না পিছিয়ে যেতেন। আসলে সবটুকুই নিয়তি বা অদৃষ্টের কাছে নির্ধারিত থাকে। দীর্ঘ একটি পথ এবং অগণিত সফল চলচ্চিত্র এবং ব্যক্তি জীবনে দারুণ এক পরিপাটি জীবন বয়ে গেছেন ধর্মেন্দ্র। প্রিয় দর্শক, এই কিংবদন্তি অভিনেতা আপনার কতটুকু ভালো লাগার, কেন ভালো লাগার সে বিষয়ে মতামত বক্সে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটিকে।